বর্তমানে আমাদের এই পৃথিবীতে মোট ২০০ এর কাছাকাছি স্বাধীন দেশ রয়েছে। এর মধ্যে কেবল ২৪টি দেশ রয়েছে যাদের আয়তন ১,০০০ বর্গ কিলোমিটারের চেয়েও কম। এমনকি এই দেশগুলোর আয়তন বিশ্বের অনেক নামি দামি শহর যেমন নিউ ইয়র্ক, শিকাগো, টোকিও এর আয়তনের চেয়েও কম। তবে এই ছোট্ট দেশগুলো আয়তনে কম হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার মানের দিক থেকে এই দেশগুলো খুবই ঈর্ষণীয় পর্যায়ের। পৃথিবীর মানচিত্রে এই দেশগুলো খুঁজে পাওয়া কষ্টকর হলেও এই ছোট্ট দেশগুলোই বর্তমানে পৃথিবীর বিভিন্ন পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। চলুন তাহলে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ সম্পর্কে কয়েকটি তথ্য এবং ইতিহাস। মাল্টা। মাল্টা একটি প্রজাতান্ত্রিক দেশ। এর রাজধানীর নাম ভ্যালেত্তা। ইউরোপ মহাদেশের অন্যতম ছোট্ট দেশ দ্য রিপাবলিকান অফ মাল্টা। দেশটির আয়তন ৩১৬ বর্গ কিলোমিটার। মাল্টা ৭টি দ্বীপ দিয়ে তৈরি একটি ছোট্ট দ্বীপপুঞ্জ। এর মধ্যে ৩টি প্রধান দ্বীপ রয়েছে এবং এই ৩টি দ্বীপকে ঘিরেই মূলত দেশটির জনবসতি গড়ে উঠেছে। দ্বীপ ৩টি হল মাল্টা, গজো এবং কমিনো। আকারে ছোট হলেও প্রায় ৪.৫ লাখের বেশি মানুষ এই দেশে বসবাস করে। ১৯৬৪ সালে ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে মাল্টা স্বাধীনতা লাভ করে। বর্তমানে এই দেশ ইউনেস্কো দ্বারা স্বীকৃত ৩টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এগুলো হলো হাইপোজিয়াম, ভ্যালেত্তা শহর এবং কিছু প্রগৈতিহাসিক মন্দির। এই দেশের মোট ৬০টি প্রগৈতিহাসিক মন্দির রয়েছে। মাল্টার পাওলা শহরে হাইপোজিয়াম নামক একটি ভূগর্ভস্থ স্থাপনা রয়েছে যা প্রায় ৫,০০০ বছর পুরনো একটি স্থাপনা। বর্তমানে এই দেশটির প্রধান আয়ের উৎস হল পর্যটন শিল্প। প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ স্থাপত্য এবং মনোমুগ্ধকর আবহাওয়ার কারণে বর্তমানে এই ছোট্ট দেশটি সকল শ্রেণীর ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম আকর্ষণীয়। মালদ্বীপ। মালদ্বীপ ভারত মহাসাগরের একটি ছোট্ট দেশ। এর রাজধানীর নাম মালে। দেশটির আয়তন ২৯৮ বর্গ কিলোমিটার। ছোট বড় মিলিয়ে প্রায় ১,০০০-এরও বেশি দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। তবে এর মধ্যে মাত্র ২০০টি দ্বীপ বসবাসযোগ্য। আয়তনে ছোট হলেও এই দেশে প্রায় ৪.৫ লাখের বেশি মানুষ বসবাস করে। ষোড়শ, সপ্তদশ এবং ঊনবিংশ শতাব্দীতে মালদ্বীপ যথাক্রমে পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছিল। ১৯৬৫ সালে মালদ্বীপ ব্রিটিশ শাসনের অবসান ঘটলে দেশটি স্বাধীনতা লাভ করে। বর্তমানে দেশটির আয়ের প্রধান উৎস হল পর্যটন শিল্প। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে মালদ্বীপ এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। অপরূপ সৌন্দর্যের এই দেশটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ। দেশটির সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র ২.৩ মিটার এবং গড় উচ্চতা মাত্র ১.৫ মিটার। আশঙ্কা করা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে আগামী ৩০ বছরের মধ্যে দেশটি পুরোপুরি সমুদ্রতলে হারিয়ে যাবে। তবুও দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় জমান এশিয়া মহাদেশের অন্যতম সুন্দর মনোমুগ্ধকর ছোট্ট দেশ মালদ্বীপে। সেন্ট কিটস ও নেভিস। সেন্ট কিটস ও নেভিস উত্তর আমেরিকার একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম বাস্তার। এই দেশটির আয়তন ২৬১ বর্গ কিলোমিটার। এই দেশটি মূলত ২টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে। উত্তর আমেরিকার এই দেশটিতে প্রধান ক্যারিবীয় লোকেরা বসবাস করে। বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম এখানে ভ্রমণ করেছিল এবং এই জায়গাটি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে দীর্ঘ সময় ব্রিটিশদের দ্বারা শাসিত হয়। ১৯৮৩ সালে এই দেশটি স্বাধীনতা লাভ করে। বর্তমানে এই দেশটিতে প্রায় ৪০,০০০-এর বেশি মানুষ বসবাস করে। অধিকাংশ সময় এই ছোট্ট দেশটি ওয়েস্ট ইন্ডিজ বা ওয়েস্ট ইন্ডিয়ার মাতৃভূমি বলে স্বীকৃতি করা হয়। দেশটির অধিকাংশ মানুষ সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল। এছাড়া বর্তমানে এই দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পর্যটন শিল্প। পৃথিবীর পশ্চিম গোলার্ধে এই ছোট্ট দেশটি বর্তমান অধিকাংশ পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। মার্শাল দ্বীপপুঞ্জ। মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। এই দেশটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। দেশটির আয়তন ১৮১.৩ বর্গ কিলোমিটার। দেশটির রাজধানীর নাম মাজুরো। এই দেশটিকে দীর্ঘ সময় যাবৎ আমেরিকার হিংসাত্মক আচরণের শিকার হতে হয়েছে। কেননা এই মার্শাল দ্বীপপুঞ্জ একসময় আমেরিকা দ্বারা শাসিত হয়েছে এবং ১৯৪৬ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত আমেরিকা ৬৭ বার এই দেশে তাদের পারমাণবিক বোমা হামলার পরীক্ষা চালিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েক বছর পর থেকে আমেরিকা তাদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করার জন্য একের পর এক শক্তিশালী পরমাণু বোমা তৈরি করা শুরু করেছিল এবং এই বোমাগুলোকে পরীক্ষা করার জন্য তারা মার্শাল দ্বীপপুঞ্জকে বেছে নিয়েছিল। নতুন এই পারমাণবিক বোমাগুলো হিরোশিমা নাগাসাকির বোমার চেয়েও 7 গুণ বেশি শক্তিশালী ছিল। 1952 সালের আমেরিকা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উন্মুক্ত পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। আমেরিকা এই পরীক্ষামূলক পারমাণবিক বোমা হামলায় মার্শাল আইল্যান্ডের একটি গোটা দ্বীপপুঞ্জ মুহূর্তের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণভাবে মুছে যায়। অবশেষে এই মার্শাল দ্বীপপুঞ্জ 1986 সালে আমেরিকা থেকে স্বাধীনতা লাভ করে। তবে দেশটি আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কোনো সামরিক বাহিনী বা সেনাবাহিনী নেই। লিechtenstein। লিechtenstein মধ্য ইউরোপের একটি অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র। এর আয়তন 160 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানীর নাম ভাডুস। অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে অবস্থিত এই দেশটিতে আনুমানিক 37,000 মানুষ বসবাস করে। এটি ইউরোপের একমাত্র দেশ যা ডাবল লাউডকাট কান্ট্রি বা দ্বিতীয় স্তরীয় স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ দেশটি শুধুমাত্র স্থলবেষ্টিত এবং এর কোনো সমুদ্রসীমা নেই। এমনকি এই দেশের আশেপাশের দেশগুলোতে কোনো সমুদ্রসীমা নেই। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এটি পৃথিবীর একমাত্র দেশ যা আল্পস পর্বতমালার উপর অবস্থিত। এই দেশটিতে সমতল ভূমি খুবই কম। দেশটি আয়তনে ছোট হলেও এর বেকারত্বের হার মাত্র 1.5%, অর্থাৎ বেকারত্বের হার নেই বললেই চলে। দেশটির রাজস্ব আয়ের অধিকাংশ আসে কৃষিখাত থেকে। প্রাকৃতিক সৌন্দর্যের ছোট্ট এই দেশটি দেখার মতো প্রতি বছর লাখ লাখ পর্যটক এই দেশে আসে। সান মারিনো। সান মারিনো ইউরোপ মহাদেশে অবস্থিত তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এর রাজধানীর নাম সিটি অফ সান মারিনো। দেশটির আয়তন 61.2 বর্গ কিলোমিটার। এই দেশটি পৃথিবীর সবচেয়ে পুরনো স্বাধীন দেশগুলোর মধ্যে একটি। সেন্ট মারিনাস নামক একজন ব্যক্তি এবং তার সঙ্গে থাকা কিছু লোক 301 খ্রিস্টাব্দে এই জায়গাটি খুঁজে পান। বর্তমানে এই দেশটি প্রায় 33,000-এর বেশি মানুষ বসবাস করে। পৃথিবীর ক্ষুদ্র এই দেশটি পুরোপুরিভাবে ইতালি দ্বারা ঘিরে রয়েছে। বর্তমানে দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পর্যটন শিল্প, ব্যাংকিং এবং টেক্সটাইল শিল্প। আয়তনে ছোট হলেও জিডিপি অনুযায়ী এই দেশটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলোর মধ্যে একটি। তবে একটি মজার ব্যাপার হলো সান মারিনোতে জনসংখ্যার তুলনায় যানবাহনের সংখ্যা সবচেয়ে বেশি। টুভালু। টুভালু পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। দেশটির রাজধানীর নাম ভায়াকো। দেশটির আয়তন 26 বর্গ কিলোমিটার। এই দেশটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। 4টি দ্বীপ এবং 5টি প্রবাল প্রাচীর দ্বারা দেশটি গঠিত হয়েছে। 1978 সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার মাধ্যমে টুভালু স্বাধীনতা লাভ করে। বর্তমানে এই দেশটি প্রায় 10,000-এর বেশি মানুষ বসবাস করে। টুভালু বিশ্বের অন্যতম নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির সর্বোচ্চ উচ্চতা 4.5 মিটার। তাই জলবায়ু পরিবর্তনের ফলে মালদ্বীপের মতো টুভালু খুব দ্রুত পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে বলে বিজ্ঞানীদের অভিমত প্রকাশ করেছেন। প্রাকৃতিকভাবে অপরূপ সুন্দর এই ছোট্ট দেশটি প্রায় পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে। নাউরু। নাউরু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। এর আয়তন 21 বর্গ কিলোমিটার। দেশটির সরকারিভাবে স্বীকৃত কোনো রাজধানী নেই। তবে দেশটির অধিকাংশ সরকারি কার্যাবলী জারেন নামক জেলায় সম্পন্ন হয় বলে এই জেলাটিকে দেশটির বেসরকারি রাজধানী বলা হয়। নাউরু পৃথিবীর সবচেয়ে ছোট্ট দ্বীপ রাষ্ট্র। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 10,000-এর বেশি। আয়তনে ছোট্ট এই দেশটি একসময় ফসফেট খনিজের সমৃদ্ধ ছিল, কিন্তু 1906 সালে আমেরিকা খনিজ সম্পদ লাভের উদ্দেশ্যে এই দেশটির প্রায় 90% ভূমি খনন করে ফেলে। আর বর্তমানে দেশটির বাকি ফসফেট খনিজগুলো শেষ হয়ে আসছে, ফলে দেশের বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নাউরু পৃথিবীর এমন একটি দেশ যেই দেশে এখন পর্যন্ত খুব কম সংখ্যক পর্যটন ভ্রমণ করেছে। 2017 সাল পর্যন্ত এই দেশে ভ্রমণ করা পর্যটকের সংখ্যা মাত্র 300 জন। সবচেয়ে মজার ব্যাপার হলো নাউরু পৃথিবীর সবচেয়ে বেশি মোটা মানুষ বসবাস করে এই দেশে। মোনাকো। মোনাকো ইউরোপ মহাদেশের একটি দেশ যার আয়তন 2.2 বর্গ কিলোমিটার। এই দেশের রাজধানীর নাম হলো মোনাকো। এর আয়তন পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। আয়তনে ছোট হলেও এই দেশটির আনুমানিক 38,000-এর বেশি মানুষ বসবাস করে। মোনাকোতে রয়েছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ক্যাসিনো যার নাম হলো মন্টে কার্লো ক্যাসিনো।
তবে মোনাকোর স্থানীয় বাসিন্দাদের এই ক্যাসিনোতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় না। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো মোনাকোতে কোনো কর আদায়ের ব্যবস্থা নেই। এটি একটি কর মুক্ত দেশ। মোনাকো পৃথিবীর অন্যতম ধনী দেশ। এই দেশের নিরাপত্তা ব্যবস্থা খুবই কঠোর, কেননা দেশটির চারপাশে ঘিরে রয়েছে হাজার হাজার ক্যামেরা। পৃথিবীর ক্ষুদ্র এই দেশটি সকল ধনী ব্যক্তিদের জন্য বিনোদন আর আয়েশের অন্যতম আবাসস্থল। ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ, যার আয়তন 110 একর। এই দেশের কোনো রাজধানী নেই। এই দেশটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত। 1929 সালে এই দেশটি স্বাধীনতা লাভ করলেও দেশটি এখন জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারেনি। বিশ্বের সবচেয়ে ছোট এই দেশটির বর্তমানে প্রায় 1000-এর বেশি মানুষ বসবাস করে। শুধুমাত্র আয়তনের দিক থেকে নয়, বরং জনসংখ্যার বিবেচনাতে ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট্ট দেশ। আয়তনে ছোট হলো এই দেশেই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় গির্জা, যার নাম হলো সেন্ট পিটার্স বাসিলিকা। 1984 সালে জাতিসংঘ ভ্যাটিকান সিটিকে বিশ্বের ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করে। বিশ্বের অন্যতম সুন্দর এই দেশটি দেখার জন্য প্রতি বছর লাখ লাখ পর্যটক এই দেশে এসে ভিড় জমান। এই ছিল পৃথিবীর সবচেয়ে ছোট দেশগুলো জানা অজানা সব বিষয়। এর মধ্যে কোন দেশের ব্যাপারে জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন দেশটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।